আমরা এখন রওনা দিচ্ছি এই তোপচাচির সব সাইট সিইং গুলো করতে। এখান থেকে উশ্রী ফলস যাব, মধুবন যাব আর তোপচাচি লেকটা ঘুরবো। তো চলুন লোকেশনগুলো দেখাই আপনাদের। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর দ্য ক্যান গাই চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি শুভ্রজ্যোতি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এইবার আমাদের গন্তব্যস্থল দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি, ধানবাদ। ধানবাদ থেকে আমরা যাব তোপচাচি। সেই উদ্দেশ্যেই রওনা হলাম। শিয়ালদা থেকে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ছিল আমাদের 10:45-এ। ব্যাস 10:10-এ আমরা স্টেশনে এসে পৌঁছে গেলাম। এসে দেখলাম ট্রেন আগে থেকেই অপেক্ষা করছে। তো আমরা ভাবলাম ডিনারটা সেরে নেওয়াই যাক, কারণ ততক্ষণে সবাই এসে পৌঁছয়নি। তো এখন বাজে 4:22, আমরা ধানবাদ স্টেশনে এসে পৌঁছালাম। 10:45-এ আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছিল। ধানবাদে এসে আমরা 4:22-এ নামলাম। এখন আমাদের অটো নিয়ে তোপচাচির উদ্দেশ্যে যেতে হবে। এখানে এসে এক একটা অটো এক এক রকম দর হাঁকছিল। তো প্রথমে 800, তারপর 700, শেষে আমরা 400 টাকায় কন্ট্রাক্ট করলাম আমাদের হোটেল সানি পাঞ্জাব পর্যন্ত। যেতে যেতে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। একদম ভোরবেলায় এসে আমরা পৌঁছানোয় সকালের চড়া রোদটা আর গায়ে মাখাতে হয়নি আমাদের। তো বেশ ভালোই লাগছিল যেতে যেতে। তো এখন আমরা তোপচাচির পথে রাস্তায় দাঁড়িয়ে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। চায়ের দোকানে দাঁড়িয়েছি। সব ঘুম পেয়েছে, রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তো চলুন তোপচাচিকে দেখা হচ্ছে। এটি হচ্ছে আমাদের বুক করে রাখা সানি পাঞ্জাব হোটেল। ভেতরটা অপূর্ব সুন্দর। চলুন আপনাদের নিয়ে যাই। আমরা অফ সিজনে আসায় তেমন কোলাহল ছিল না, কিন্তু সন্ধ্যাবেলা করে দেখলাম এই রেস্টুরেন্টে প্রচুর লোক সমাগম হয়। প্রায় 2 দিন ছিলাম আমরা, 2 দিন দেখলাম পার্টি হচ্ছে, প্রচুর লোক সমাগম হয়েছিল। আমরা এখন এসে পৌঁছালাম ঝাড়খণ্ডের তোপচাচি। তো এই হচ্ছে আমাদের হোটেল। এটা জাস্ট একটা পার্ট, ওই দিকে আরও আছে। এই হোটেলের এন্ট্রান্সটা দেখলাম খুব সুন্দর ডেকোরেশন করা। সামনেই চিলড্রেন পার্ক আছে। আপনি যদি 2-3 দিন নিরিবিলিভাবে নির্ভীতে থাকতে চান, তাহলে এই হোটেলটি একদম উপযুক্ত। আসতেই পারেন এখানে। এবার আসি হোটেলের রুমের কথায়। এখানে আমরা এসি রুম বুক করেছিলাম পার ডে 2000 টাকা কন্ট্রাক্টে। আর এখান থেকে যদি আপনি সাইট সিইং করতে চান, এই হোটেলের নিজস্ব গাড়ি এবং ড্রাইভার আছে, এনারাই আপনাকে প্রোভাইড করে দেবে। তার জন্য বাইরে আপনাকে যেতে হবে না। খুব ছিমছাম, খুব গোছানো একটা হোটেল। আমার তো খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের 108 নম্বর রুম। সব বিশ্রাম নিচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম। ভালোই প্যাসেজ আছে। একটু পরেই আমরা সাইট সিইং এ বেরোবো। তার আগে একটু প্রাতরাশ সেরে নেওয়া। প্রাতরাশে ছিল এগ চাউমিন। তো আমরা এখন রওনা দিচ্ছি এই তোপচাচির সব সাইট সিইং গুলো করতে। এখান থেকে উশ্রী ফলস যাব, মধুবন যাব আর তোপচাচি লেকটা ঘুরবো। তো চলুন লোকেশনগুলো দেখাই আপনাদের। কোথায় যাচ্ছ তোমরা? আমরা যাচ্ছি তোপচাচি ভ্রমণ। চলো তাহলে। ये गाड़ी चलिए भैया।
এইবার আমরা রওনা দেব উশ্রী ফলসের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা জানালেন এখান থেকে প্রায় 35 কিলোমিটার হবে উশ্রী ফলস। উশ্রী ফলস ঘুরে আমরা আসবো খান্ডলি ড্যাম, তারপর আসবো মধুবন, তারপরে তোপচাচি লেক ঘুরে আমরা আসবো হোটেলে। এই মোতাবেক কথা হয়ে আমরা চললাম। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম উশ্রী ফলস। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। উশ্রী ফলসটা এখন তেমন জল নেই এখানে। এর আগে একবার এসেছিলাম, তখন বেশ ভালোই জল ছিল, কিন্তু এই সময় দেখতে পাচ্ছি তেমন একটা জল নেই। চলুন কাছ থেকে দেখাই। এই হচ্ছে উশ্রী ফলস। জল অনেকটাই কম, পাথরগুলো খুবই বিপদসংকুল, দেখে দেখে এগোতে হচ্ছে। উশ্রী ফলস আগের মাথায় উপরে উঠেছিলাম, ওখানে স্নান করেছিলাম, আর এখান থেকে ভালোই জল পড়ছিল, কিন্তু এখন তেমন জল দেখতে পাচ্ছি না। জলের স্রোত অনেকটাই কম, গরমও তেমন, তবে জলটা খুব পরিষ্কার এইবারে। আগে আবার খুব ঘোলা ছিল। তবে আপনাদের সাজেশন দেবো, আপনারা অবশ্যই বর্ষাকালে আসবেন, তাহলে ফলসের যে আসল রূপ সেটা আপনারা দেখতে পাবেন। এবারে আমাদের গন্তব্য খান্ডলি ড্যাম। ওই যে সামনে খান্ডলি ড্যামের পাহাড়টা দেখা যাচ্ছে,